নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যেটা আপনাদের সংসারে অনেকটা কাজে আসতে চলেছে, অনেকটা ঝামেলার কাছ থেকে নিজেদেরকে একটু রেহাই দিতে চলেছে এবং তার মধ্যে থেকে একটু সময়ও বের করে নিতে পারবে। চলে এলাম প্রথম টিপসে এখানে আছে কিছুটা আঙুর ফল। তো এখন বাজার থেকে আঙুর ফল আমরা যখন কিনে আনি, ধোয়ার পদ্ধতিটা আমি অনেক আগে ভিডিওতে বলে দিয়েছি। কারণ এটা লবণ জলে ধুয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরই কিন্তু এর মধ্যে যে মেডিসিনগুলো স্প্রে করা হয় আঙুর ফলকে ভালো রাখার জন্য, তো সেই সমস্ত ওষুধগুলো ধুয়ে যাবে। আর এই আঙুর ফল যখন আমরা বাজার থেকে ধুয়ে খেতে যাই, অনেক সময় দেখবে আঙুর ফল টক এসে যায়। আমরা বাজার থেকে ঠিক দেখে কিন্তু কিনে আনতে পারি না। তো কিভাবে আঙুর ফল দেখবে যাতে কিন্তু টক, আপনারা বুঝতেই পারবেন সেই আঙুর ফলগুলো মিষ্টি হবে। এরকম আঙুর ফল যেগুলো হলুদ কালারের হয়, দেখবেন একটু বড় বড় একটু হলুদ রঙের, মানে লালচে রঙ হয়ে এসছে, সেইগুলো কিন্তু একেবারে পাকা আঙুর ফল। সেগুলো দেখলেই কিন্তু বোঝা যাবে। আর যেগুলো দেখবেন একেবারে সবুজ, পুরো একদম সবুজ কালারের, কচি কচি কলাপাতা কালারের এরকম সবুজ, তখন কিন্তু বুঝতে পারবেন সেই আঙুর ফলগুলো যতই বড় হোক না কেন প্রচুর টক। যে একটু কালার দেখে আঙুর ফল কেনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সেই টাকা দিয়ে আঙুর ফল কিনে এনে বাড়িতে এসে সেই টক হওয়ার কারণে কিন্তু আর বাচ্চারা খেতে চায় না। আমাদের বড়দেরও কিন্তু খেতে আর বেশি একটা ইচ্ছা করে না সেই টক আঙুর ফল খেতে। এই জন্য আগের থেকে দেখে কেনা অনেকটা ভালো। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লাগবে, অনেকটা কাজে আসবে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, এই ধরনের সিরাপ তাদের জন্য কিন্তু এনে রাখতে হয়, কারণ কখন কি শরীর খারাপ হয়, এই জন্য কিন্তু আমরা ওষুধগুলো এনে রাখি। এবার এই যে বাচ্চাদের এই সিরাপ থেকে যখনই ওদের ঢাকনার মধ্যে এইভাবে ঢেলে সিরাপগুলো ওদের খাওয়াই, একটা প্রবলেম হয়। এই যে ঢাকনা দিয়ে ওষুধগুলো কিন্তু গড়িয়ে নিচের দিকে পড়ে। আর এখানে যেগুলো লেখা থাকে, মানে ডেট কবে এক্সপায়ার হয়ে যাচ্ছে, কবে এটা তৈরি হয়েছে, এই সমস্ত এক্সপায়ারের ডেটগুলো কিন্তু অনেক সময় সেই ওষুধ পড়ার কারণে উঠে যেতে শুরু করে। যেহেতু এটা কাগজের হয়, কাগজটা আস্তে আস্তে ছিঁড়েও যেতে শুরু করে। আমরা ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই যে সমস্যা থেকে রেহাই পেয়ে যাব। কারণ বাচ্চাদের কিন্তু এক্সপায়ার ডেট না দেখে ওষুধ কখনোই খাওয়া উচিত না। আমরা অনেকে মারাই কিন্তু জানি না যে ওষুধ যখন খোলার পর ওষুধটা কিছুটা খাওয়ালাম, আর কিছুটা যদি থেকে যায় আমরা চিন্তা করি এটা 2-3 মাস পরও আবার ওষুধটা খাওয়াবো যদি সেই প্রবলেমটা আবার হয়। কিন্তু না, একেবারে একটা ওষুধ খোলার পর সেই ওষুধটা বড়জোর 1 মাস খাওয়াতে পারেন, তারপর কিন্তু সেই ওষুধটা কখনোই খাওয়ানো উচিত না। সেটা বাদ দিয়ে ফেলে দিতে হয়, সে যতটা ওষুধই থাক না কেন, কারণ সেটা কাজ হয় না। আর ওই যে ডেট এক্সপায়ারটা কীভাবে আমরা ওই ওঠাটা আটকাবো, নিয়ে নেবো ট্রান্সপারেন্ট যে নেল পলিশগুলো, সেই নেল পলিশ আমরা যদি এইভাবে লেখার উপরে নেল পলিশটা দিয়ে দিতে পারি, মানে ঠিক যেখানে ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ার ডেট সেই সমস্ত থাকে, ঠিক সেই জায়গায় এই নেল পলিশ দিয়ে দিলেই দেখবেন সেই লেখাগুলো কিন্তু আর একেবারে উঠবে না, যতই কাগজের হোক আর যতই ওষুধ পড়ুক না কেন। এইখানে কিন্তু যেহেতু নেল পলিশের একটা কোট পড়ে গেছে, তার জন্য কিন্তু এই জায়গাটা বাদে আর সব জায়গায় উঠলেও কিন্তু এই জায়গাটা আর উঠবে না। আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বাড়িতে যদি এরকম বাচ্চা থাকে অথবা বড়রা যারা পেন দিয়ে লেখাপড়া করছে, পেনের কালি ফুরিয়ে গেলে পেনের ঢাকনাগুলো কিন্তু পেনের সঙ্গে আমরা ফেলে দিই, কাজে লাগাই না। কারণ এখন কিন্তু আমরা বেশিরভাগটা ইউজ অ্যান্ড থ্রো পেনটাই ব্যবহার করি, কারণ ওর এই যে শীষটা চেঞ্জ করার কোনো ব্যাপারই থাকে না। তার জন্য এই যে ঢাকনাগুলো ফেলে না দিয়ে অনেকটা কাজে লাগাতে পারেন। কি কাজে লাগাতে পারেন চলেন দেখিয়ে দিই। আমাদের বাড়িতে যে ডাবল টেপগুলো আছে, সেই ডাবল টেপ থেকে কিছুটা অংশ কেটে নেব। এইভাবে 2টো টুকরো করে আমি কেটে নিচ্ছি। যেহেতু আমি এখানে 2টো ঢাকনা ব্যবহার করছি পেনে, সেই জন্য আমি 2টো টুকরো কেটে নিচ্ছি। আপনারা কিন্তু অনেকটা ঢাকনা ব্যবহার করতে পারেন, বিভিন্ন কাজে কিন্তু এই ঢাকনাগুলো দিয়ে লাগানো যায়। সে কী কাজে লাগা যায় সবটাই বলবো। এইবার ডাবল টেপটা ঢাকনার এই দিকটায় আমি লাগিয়ে দিচ্ছি, যে দিকটায় লাগাচ্ছি ঠিক এইখানে। কেন লাগাচ্ছি আর এটা কি করব চলেন দেখিয়ে দিই। বন্ধুরা, এই যে ঢাকনার যে এই জায়গায় আছে, মানে এই যে ঢাকনার যেটা লম্বা অংশ আছে, এটাকে টেনে একটু ফাঁকা করে দেওয়ার চেষ্টা করব। এটা ফাঁকা কেন করে দিচ্ছে, এটা কি কাজ হবে এখনই তোমরা জানতে পারবে। এই যে টেপটা আমি তুলে নিলাম, তুলে একেবারে কিন্তু চলে যাব আমাদের যে কোনো প্রয়োজনীয় জায়গা, সে দেওয়াল হোক, দরজার পেছন হোক, যে কোনো জায়গায় যেখানে আমরা জিনিসপত্র হ্যাং করে রাখতে পারবো। অনেক সময় দেখবে বাড়িতে চাবি থাকলে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখলে প্রয়োজন মতো সে চাবিটার খুঁজে পাওয়া যায় না। প্রয়োজনীয় যেমন আই কার্ড আছে, সেই আই কার্ডটাও যদি বাচ্চারা স্কুল থেকে এসে এখানে ওখানে রেখে দেয়, আবার স্কুলে যাওয়ার টাইমে সেটা যদি নির্দিষ্ট একটা জায়গায় না থাকে, তখনও কিন্তু অনেকটা হয়রানির মধ্যে পড়তে হয়। তার জন্য
পেন দিয়ে এরকম একটা হুক তৈরি করে নিতে পারেন। হুকের মধ্যে কিন্তু খুব সহজেই পেন যতগুলো আমাদের চাবি আছে চাবিগুলো হ্যাং করে রাখা যাবে, যতটা বাড়িতে আই কার্ড আছে সেই আই কার্ডগুলো হ্যাং করে রাখা যাবে, অনেক কিছু এর মধ্যে চেন এমন কিছু হোক, ছোট ছোট জিনিস আমরা হারিয়ে ফেলি সবসময়, সে সমস্ত জিনিস এখানে ঝুলিয়ে রাখতেই পারেন এই হুকগুলোর মাধ্যমে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা বাজার থেকে আমরা সেফটি পিন যখন কিনে আনি, সেই সেফটি পিন আমাদের কিন্তু অনেক প্রয়োজন হয়, কারণ আমাদের শাড়িতে পিন করার জন্য, চুড়িদারে পিন করার জন্য প্রয়োজন হয়। এই জন্য সেফটি পিন আনার পর আমরা গুছিয়ে রাখার জন্য একটা যে কোনো কন্টেনারের মধ্যে, ছোট্ট কন্টেনারের মধ্যে এগুলো রেখে দিই, কারণ এখানে ওখানে রাখলে কিন্তু হারিয়ে যায়। সেফটি পিন যতই কিনে রাখি না কেন আমরা গুছিয়ে রাখতেই পারি না। তো যখনই আমরা ছোট্ট কোনো কৌটার মধ্যে এইভাবে সেফটি পিন রেখে দিই, আমরা দীর্ঘদিন এই সেফটি পিনগুলো যখন আমরা ব্যবহার করব সেটা চিন্তা করি, কিন্তু সেই চিন্তাটা আমাদের আর সফল হয় না, কারণ এই সেফটি পিন যতই গুছিয়ে রাখি না কেন বেশি দিন আর ইউজ করতে পারি না। তার কারণ কি? কারণ এইভাবে এক জায়গায় সেফটি পিন রেখে দিলে বেশ কিছুদিন পর কিন্তু সেফটি পিনের মধ্যে জং পড়তে শুরু করে, আর জং যখন পড়ে যায় সবার প্রথম যেটা সমস্যা হয়, সেফটি পিনের ধারটা চলে যায়। সে জং হওয়ার কারণে সে ধার না থাকলে তখন শাড়ির কুচিতে হোক, আঁচলে হোক, আর চুড়িদারের ওড়নায় হোক আমরা কোথাও পিন করতে পারি না। এই জন্য আমরা ছোট্ট একটা উপায় করে নেব, যার ফলে কিন্তু সেফটি পিনগুলো জং পড়বে না, ভালো থাকবে। দেখবেন বন্ধুরা যে কন্টেনারের মধ্যে রাখছি তার মধ্যে একটু যদি পাউডার এভাবে ছড়িয়ে রাখতে পারি, একটু ছড়িয়ে এবার এই কন্টেনারটা আমি ঢাকনাটা আটকে এটা ঝাঁকিয়ে দেবো, মানে পুরো সেফটি পিনের সমস্ত গায়ে কিন্তু পাউডারগুলো যাতে লেগে যায়। এইভাবে করে যদি রাখতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু দেখবেন আমাদের সেফটি পিনগুলোর মধ্যে কখনোই কিন্তু কোনো জং পড়ছে না। তো বন্ধুরা আমার যে সমস্ত টিপসগুলো থাকে সেগুলো চিন্তা করি একটু যাতে আপনাদের অনেকটা কাজে সুবিধা হয়, সেই জন্য নতুন নতুন কিছু টিপস আনার চেষ্টা করি। তো বন্ধুরা ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ দেখবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না, যাতে ওরাও এই সমস্ত টিপসের উপকার পায়। তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা এখানে আছে একটা প্যান্ট। তো বাড়িতে ছোট বাচ্চারা যদি স্কুলে যায়, সেই স্কুলে যাওয়া প্যান্ট হোক আর বড়দের প্যান্ট হোক, যখনই প্যান্ট আমাদের মানে ব্যবহার করতে হয়, প্যান্টের মধ্যে এই ধরনের একটা হুক থাকে, আবার কিছু কিছু প্যান্টের মধ্যে বোতামও থাকে। যাদের প্যান্টে এরকম হুক থাকে, হুক আর হুকের ঘাট থাকে লোহার, মানে এই যে থাকলে না কি হয়, অনেক সময় দেখবে বেশ কিছুদিন প্যান্ট ব্যবহার করতে করতে অনেকটা সময় হয়, আবার সব সময় হয় বলছি না, এই যে হুকগুলোর মধ্যে জং পড়ে যায়। তো হুক যখন জং পড়ে যায় আস্তে আস্তে কিন্তু যত প্যান্টটা পুরনো হতে থাকে সেই জংটা এত পরিমাণে হয় এই যে হুকটা খুলে পড়ে যায়, ভেঙে পড়ে যায়। তো বন্ধুরা তার জন্য কিন্তু অনেকটা প্রবলেমের মধ্যে পড়তে হয়। তো তার জন্য আমরা ছোট্ট একটা উপায় যদি প্যান্ট কিনে আনার পরপরই করে নিতে পারি, তাহলে এই সমস্যার মধ্যে আমাদের পড়তেই হয় না। কি করতে হবে? নিয়ে নিতে হবে ট্রান্সপারেন্ট যে নেল পলিশ। সেই নেল পলিশটা আমাদের প্যান্টের যে হুকগুলো আছে সেই হুকের মধ্যে আমরা এইভাবে যদি এক দুবার প্রলেপ করে দিতে পারি, তাহলে কিন্তু এই হুকগুলোর মধ্যে আর কখনোই জং পড়বে না। বন্ধুরা যদি জং না পড়ে তাহলে কিন্তু এই হুকটা ভেঙে যাওয়ার আর কিন্তু কোনো সম্ভাবনাও থাকবে না। এইভাবে হুকের ঘাটে আর হুকের মধ্যে বেশ ভালো করে এক দুবার কোট যদি আমরা করে দিতে পারি, তাহলে কিন্তু এই প্যানের হুক আর ঘাটটা কিন্তু একেবারে সিকিউর হয়ে গেল, এটা কিন্তু কখনো আর ভেঙে পড়বে না। তো বন্ধুরা এইভাবে কাজটা করে নিলে প্যানের সমস্যা থেকে রেহাই পেয়ে যাবেন। তো আশা করছি আমার এই টিপসগুলো অনেকটা ভালো লাগছে, অনেকটা কাজে আসবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, টাটা।